যশোরের ঝুমঝুমপুর মসজিদ বাজারের ব্যবসায়ীদের ওপর বোমা হামলার হুমকি ও গালিগালাজের অভিযোগ উঠেছে সাবেক নৈশ প্রহরী মহিউদ্দিন ও তার ছেলে সোহেলের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা সোমবার কোতোয়ালি থানায় গিয়ে অবস্থান নেন। পরে পুলিশের আশ্বাসে তারা ফিরে যান। ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জানান, দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মহিউদ্দিন ও তার ছেলে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। তারা খুব আতঙ্ক আমাদের হুমকি দিয়ে প্রমাণ দিয়েছে যে বাজারে সবাই এখানে থাকো, আমি আসতেছি, আমি কয়টা আনতে আসছি, ঠিক আছে, মেশিন নিয়ে আসছি, এইসব কথা বলে সে দৌড় মারেছে। তার নাম আছে সোহেল, তার বাবার নাম মহি, আর তার স্ত্রী যাচ্ছে না তাই করে আমাদের বলেছে। কারণটা কি? কারণ আছে প্রত্যেক সবসময় প্রতিনিয়ত বাজারে পরে এসে সে কি করে হুমকি দামকি মারামারি দোকানদারকে মারে সে একাই। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে ফোর্স মোতায়েন করা হয়েছে এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। চাকরি নেই বলে সে বিভিন্ন হুমকি দামকি দেয়, লোকজনদের লোকজনদের মারধর করতে চায়, এরকম আর কি করে কিছু করে না। মাদক ব্যবসায়ী নাম করা ওই এলাকায় সবাই চেনে। সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে যুবদলের ৩ নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশপ্রাপ্তরা হলেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ এবং মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল। তাদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালান সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় নেতাদের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। যশোর জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লুৎফুর কবির বিজু জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন বিজুর ভাই আশরাফুল কবির বিল্লাল। এর আগে গত ১২ ডিসেম্বর রাত ৩টার দিকে শহরের আরএন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। বিএনপির অফিসে হামলা ও ভাঙচুরের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়। দীর্ঘদিন কারাবাস শেষে সোমবার তিনি জামিনে মুক্তি পান। যশোর শহরের পুরাতন কসবা এলাকার একটি বাসা থেকে নকল লুব্রিক্যান্ট তৈরির অভিযোগে অর্ণব খানকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তিনি মাহফুজুর রহমানের ছেলে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ জানায়, অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য, কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ করা হয়। অন্যদিকে সোমবারই তিনি জামিন পেয়ে দাবি করেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এবং তিনি এ ধরনের কোনো ব্যবসার সাথে জড়িত নন। যশোরে নবগঠিত জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের কারবালা কবরস্থানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দরাটানা এলাকা ঘুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।